গোটা বিশ্ব যখন 2026 সালে নিউ ইয়ার সেলিব্রেট করতে ব্যস্ত, ঠিক তখনই নতুন বছরের দ্বিতীয় দিনে ভারতীয় ফুটবল টিমের ক্যাপ্টেন সুনীল ছেত্রী সহ তার দলের সতীর্থরা গুরপ্রীত সিং, সন্দেশ জিঙ্গাল এবং রাহুল ভেকের মতো প্লেয়াররা সমেত তাদের বিদেশি সতীর্থরা মিলে একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় ফিফার উদ্দেশ্যে। সেই ভিডিওর মেসেজ ছিল টু সেভ ইন্ডিয়ান ফুটবল। ISL অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগ প্রত্যেক বছর 2014 সাল থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় করে শুরু হয়ে যায় এর সিজন। কিন্তু এই বছর 2025 এবং 26 সালের যে সিজন শুরু হওয়ার কথা ছিল 2025 সালের সেপ্টেম্বর মাস করে, ডিসেম্বর মাস কেটে যাওয়ার পরেও সেই ISL এর সিজন শুরু হয় না। এই টুর্নামেন্ট সঠিক সময়ে শুরু না হওয়ার নেপথ্যে রয়েছে বেশ কিছু কারণ, যার মধ্যে মূল কারণ ছিল রাজনৈতিক স্বার্থকতা। যেই ISL শুরু হয়েছিল ভারতীয় ফুটবলের এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে, সেই ISL এখন 2025-26 সালের সিজন শুরুই করতে পারছে না সঠিক সময়ে। সঠিক প্লেয়ার নির্বাচন করে সঠিক নিয়ম মেনে খেলা শুরুই করা যাচ্ছে না। কিন্তু কেন এই অবস্থা? চলুন আজকের ভিডিওতে ISL এর এই ক্রাইসিসের বিষয়ে একটু খোলামেলাভাবে আলোচনা করা যাক। নমস্কার, আমি শ্রীতান চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে, ঠিক শনিবার সন্ধ্যে 7টায় যেমনটা কথা দিয়েছিলাম। আজকে কোনো খেলোয়াড়দের নিয়ে কথা বলবো না, আজকে কথা বলবো আমার নতুন সিরিজ রাইজ অ্যান্ড ফল সিরিজের প্রথম এপিসোড ISL ক্রাইসিস নিয়ে। আপনি যদি একজন ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন এবং আপনার মূল্যবান মন্তব্য আপনি কমেন্ট বক্সে প্লিজ রাখবেন। একজন ফুটবল প্রেমী হিসাবে আমি আশা করব আরও একজন ফুটবল প্রেমী এই বিষয়টা নিয়ে কথা বলুন। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। খুব সংক্ষেপে শুরু থেকে বলছি। সালটা 2014, 12ই অক্টোবর সল্টলেক স্টেডিয়ামে কলকাতার এটিকে ভার্সেস মুম্বাই সিটি FC'র ম্যাচ উদ্বোধন হলো। ISL এর প্রথম ম্যাচ এটিকে মানে অ্যাটলেটিকো দি কলকাতা, যেই টিমটা এখন এক্সিস্টই করে না, সেই টিমটা প্রথম ম্যাচে 3-0 গোলে মুম্বাই সিটিকে হারিয়ে ISL এর প্রথম খেলায় জয়লাভ করে এবং তারপরেই ISL এর যে গোল্ডেন এরা সেটা এক ধাপ করে শুরু হয়ে যায়। 2014 থেকে 2019 সাল পর্যন্ত ISL এর একটা পিক টাইম চলছিল, যে সময় কলকাতা, কোচি, গোয়া, মুম্বাই এই ধরনের স্টেডিয়ামগুলোতে প্রচণ্ড পরিমাণে মানুষ এসে ISL দেখত। এবং তারপর যখন মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মতো টিম ISL এর জায়গা পেল, তখনও পর্যন্ত ISL ভীষণভাবে একটা বড় মাপের জায়গা করেছিল ইন্ডিয়ান ফুটবলে। ISL এর প্রত্যেকটা টিমে যেভাবে একের পর এক ফরেন প্লেয়াররা আসা শুরু হয়, গ্লোবালি ISL এর রেকগনিজেশন অনেক বেশি বাড়তে থাকে। এবং এই সময় কিন্তু যে সমস্ত লোকাল প্লেয়াররা আমাদের রাজ্য থেকে উঠে আসছিল, সেই সময় তারা ফরেন প্লেয়ারদের সাথে এই যে ড্রেসিং রুম শেয়ার করতে পারা, তাদের সাথে ট্রেনিং করতে পারা, এই সুযোগ সুবিধাগুলো একটার পর একটা যখন তারা পায়, তখন ISL অনেক বড় একটা টুর্নামেন্ট ইন্টারনালিও প্লেয়ারদের মধ্যে ইনক্রিজ হতে থাকে যে ISL খেলতে হবে। আই লিগে থেমে থাকার মতো সেই মেন্টালিটি, যে আই লিগ খেলে ইন্ডিয়ান টিমে খেলবো, সেই জায়গা থেকে ISL খেলার জন্য প্লেয়াররা অনেক বেশি আগ্রহী হয়ে পড়ে। বেটার স্যালারি, বেটার নিউট্রিশন, বেটার ট্রেনিং আর বেটার ড্রেসিং রুম শেয়ার, এই সব কিছুই ছিল প্রি ISL এরার থেকে অনেক বেশি বেটার। কিন্তু এত সব কিছুর সত্ত্বেও 2025 সালে ISL এর যে কোল্যাপসটা চলে আসে, যেখানে টুর্নামেন্ট শুরুই হতে পারলো না তার নির্ধারিত সঠিক সময়ে, তার নেপথ্যে আসল কারণ হচ্ছে MRA অর্থাৎ মাস্টার রাইটস এগ্রিমেন্ট, যেটা হয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অর্থাৎ AIFF এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড অর্থাৎ FSDL এর সাথে। AIF এর সাথে তাদের একটা চুক্তি ছিল যে তারা সেন্ট্রাল একটা রোল প্লে করবে ISL প্রমোট করার জন্য, এবং ভিজিবলি যে একটা ফ্র্যাঞ্চাইজি বেস মার্কেট তৈরি হয় ISL এর, সেটাতে FSDL এর একটা কন্ট্রাক্ট ছিল AIF এর সাথে। এই মাস্টার রাইট এগ্রিমেন্ট অর্থাৎ MRA সেটা হয়েছিল 2010 সালে, অর্থাৎ ISL শুরু হওয়ার 4 বছর আগে। AIFF এবং FSDL এর মধ্যে এই কন্ট্রাক্টটা যখন হয়েছিল, তখন তার চুক্তিটা এরকমই ছিল যে FSDL এর কাছে মোটামুটি ISL এর পুরো কন্ট্রোলটাই থাকবে, কমার্শিয়াল রাইটস থাকবে, ব্রডকাস্টিং থাকবে, স্পন্সরশিপ থাকবে, মানে সব কিছুই অনেকটা FSDL এর কন্ট্রোলে ছিল। AIFF এর
ওপর ততটা ছিল না। তাদের একটা রাইটস অবশ্যই থাকে বিকজ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, বাট ইট ওয়াজ কাইন্ড অফ আ বিজনেস ডিল বিটুইন AIFF অ্যান্ড FSDL, খুব সিম্পল ভাষায়। এবার এই যে কন্ট্রাক্টটা যেটা AIF এর সাথে FSDL এর হয়েছিল, সেটা এক্সপায়ার করার কথা ছিল 2010 সালে, যেটা হয়েছিল সেটা 2025 সালের 8ই ডিসেম্বর এক্সপায়ার করার কথা ছিল। বাট 2024 সালেরই মাঝামাঝি সময় থেকে যেটা রিনিউয়াল হয়ে যাওয়া উচিত ছিল, সেই জায়গা থেকে যখন ডিসকাশন শুরু হয়, তখন 2025 সালের শেষের দিক হয়ে আসা, মানে সেপ্টেম্বরের অনেকটা আগের কথা বলছি, মাঝামাঝি সময় করে, সেই সময় পর্যন্ত যখন ISL এর সময়সূচি ঘোষণা হচ্ছে না, যখন খবর উঠে আসছে একের পর এক যে এখনও পর্যন্ত ISL এর কোনো সময়সূচি দেখা যাচ্ছে না, AIF থেকে কোনো রকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি, FSDL থেকে কোনো রকম নির্দেশনা দেওয়া হয়নি, সেই সময় যখন বিষয়টা আরও গ্লোবালি পাবলিকলি ভিজিবল হতে থাকে, তখন দুই পক্ষের যে কনফ্লিক্ট যেটা চলছে সেটা পাবলিকলি আস্তে আস্তে ভিজিবল হওয়া শুরু হয়। যেটার সামারাইজ বিষয়টা এরকম ছিল, AIFF চাইছিল আরও অনেক বেশি কন্ট্রোল এবং একটা ডিফারেন্ট রেভিনিউ মডেল তারা চাইছিল, যেটা খুব স্পষ্টভাবে বোঝায় যে AIFF এর কর্তারা, মানে সেই আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মাথায় যারা বসে আছে, তারা অনেকটা রেভিনিউ শেয়ার চেয়েছে এবং ডিফারেন্ট কাইন্ড অফ, যেটা বলা হচ্ছে না, ডিফারেন্ট কাইন্ড অফ রেভিনিউ শেয়ার, আমি বিভিন্ন নিউজ মিডিয়া থেকে যতটুকু জেনেছি, এবং আপনারাও চাইলে এটা বিষয়টা সার্চ করতে পারেন, এবং এখন তো আর সার্চ করার কোনো দরকারও নেই, কারণ আমাদের প্লেয়াররা সেটা প্রকাশ করে দিয়েছে। এবং যাই হোক, ওটার প্রসঙ্গে আমি পরে আসছি। বাট FSDL থেকে যেটা চেয়েছিল, ওরা লং টার্ম একটা কমিটমেন্ট চেয়েছিল, লং টার্ম একটা কন্ট্রাক্ট চেয়েছিল, কিন্তু AIF এর তরফ থেকে বিষয়টাতে পুরোপুরিভাবে তারা সমর্থন করতে পারেনি। FSDL চেয়েছিল লং টার্ম কন্ট্রোল এবং স্টেবিলিটি, বাট AIFF চেয়েছিল মোর কন্ট্রোল ওভার ISL অ্যান্ড ডিফারেন্ট রেভিনিউ মডেল। এবং এই সব কিছু করতে করতেই যখন টাইম পেরিয়ে যায়, ISL এর সময়সূচি ঘোষণাই করা হয় না, ISL কবে শুরু হবে, কীভাবে শুরু হয়, সব কিছু পুরোপুরিভাবে কিচ্ছু ঠিক হয় না, তখন বিষয়টা জানাজানি হয়, বিষয়টা পুরোপুরি পাবলিকলি আসে যে FSDL আর AIFF এর কন্ট্রাক্টটা রিনিউ করাই হয়নি। এবং সেই মুহূর্তে এতটাই ক্রাইসিস চলে আসে যে লিটারেলি ISL এর কাছে কোনো রকম স্পন্সরশিপই ছিল না। এবং এর থেকেও খারাপ বিষয় হলো, ISL এর স্পন্সরশিপের জন্য যখন AIFF বিড ওপেন করেছিল, তখন একটা সিঙ্গেল ফ্র্যাঞ্চাইজি পার্টনার হওয়ার জন্য একটা সিঙ্গেল কোম্পানি পর্যন্ত বিড করেনি, যেটা অনেক বড় একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট এবং ইটস আ হিউজ শেম ফর ইন্ডিয়ান ফুটবল, লিটারালি। এবার এই যে AIFF এর এত নটাঙ্কি, লিটারালি আমি এই ভাষাটাই ইউজ করব, এত ওদের নটাঙ্কি, এই যে রাজনৈতিক কর্তারা যারা ওখানে বসে আছে, তারা শুধুমাত্র নিজেদের স্বার্থে যেই জিনিসটা করে যাচ্ছিলেন, যেই ডিলে করে যাচ্ছিলেন যেভাবে, তার মাঝখানে সাফার করছে প্লেয়ার্সরা, তার মাঝখানে সাফার করছে সাপোর্টিং স্টাফরা, যাদের স্যালারি আটকে গেছে, বিভিন্ন রকম ক্লাবের পেমেন্ট আটকে আছে, মানে কোনো স্টেবিলিটি তো নেই, কোনো ফিউচার কি আছে সেটার কোনো রকম কোনো গ্যারেন্টি নেই, যার ফলে যেই ইন্ডিয়ান ফুটবলাররা যাদেরকে আমরা কোনো রকম মানে পলিটিক্যাল বিষয়গুলোকে এতদিন এড়িয়ে চলতেই দেখে এসেছি, সেই প্লেয়াররা রীতিমতো 2026 সালের 2 জানুয়ারি সোশ্যাল মিডিয়াতে সুনীল ছেত্রী সহ আমাদের ইন্ডিয়ান ফুটবল স্টার প্লেয়ার যেমন গুরপ্রীত সিং, সন্দেশ জিঙ্গাল, রাহুল ভেকের মতো প্লেয়াররা ভিডিও বানিয়ে তারা পোস্ট করে, ফিফার কাছে আবেদন জানায় পাবলিকলি, যেখানে তারা বলছে টু সেভ ইন্ডিয়ান ফুটবল, ওপেনলি বলছে অ্যাডমিনিস্ট্রেশনের এগেনস্টে, ওপেনলি বলছে পলিটিক্স নিয়ে, যে কিভাবে তা অ্যাডমিনিস্ট্রেশনের পলিটিক্স ইন্ডিয়ান ফুটবলটাকে শেষ করে দিচ্ছে এবং এটার কোনো ফিউচার নেই। মানে বুঝতে পারছো, ন্যাশনাল টিমের প্লেয়াররা যখন একটা দেশের ফিফার মতো জায়গায়, তারা একটা সোশ্যাল মিডিয়ার মতো জায়গায় ওপেনলি যখন তারা নিজেদের দেশের ফুটবলের অ্যাডমিনিস্ট্রেশনকে এভাবে গালমন্দ করে, এবং অবভিয়াসলি সঠিক কাজ, যেটা আমি মনে প্রাণে এটাকে সাপোর্ট করি, যখন এই জিনিসটাকে গালমন্দ করে তখন সেটা কত বড় শেমফুল হয় গোটা ম্যানেজমেন্ট, গোটা টিম ম্যানেজমেন্টের জন্য, যে তারা কোথায় এসে দাঁড় করিয়েছে নিজেদেরকে। ফুটবল ফ্যান যারা আমার এই ভিডিওটা এখন এই মুহূর্তে দেখছো, তারা জানো যে তিরি কিছুদিন আগে ISL থেকে স্টেপ ব্যাক হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, শুধুমাত্র এই সমস্ত আনসার্টেনিটিগুলোর জন্য, এই পলিটিক্সের জন্য। স্যালারিজের কথা তো মেনশন করেইছে, কীভাবে পেমেন্ট আটকে আছে, কোনো রকম শিডিউল নেই, কোনো রকম নিশ্চয়তা নেই, যার জন্য সে স্টেপ ব্যাক করে নিচ্ছে ISL থেকে। এবং শুধু তিনি নয়, আরও অনেক প্লেয়াররা একে একে ISL থেকে চলে যাচ্ছে, এবং it's literally a shame for Indian football, a shame for whole India.
এত সব কিছুর মাঝেও একটা ছোট্ট রিলিফ যেটা ইন্ডিয়ান ফুটবলাররা তাদের এই ভিডিও মেসেজ দেওয়ার পর ঠিক 4 দিনের মাথায় পেয়েছে, সেটা হলো কিছুটা এরকম। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী 6 জানুয়ারি এই যে রিপোর্টটা পাবলিশ হয়েছে, আমাদের দেশের স্পোর্টস মিনিস্টার মনসুখ মান্ডাভিয়া টিউসডে এসে বলেন যে 2025-26 সিজন যেটা এতদিন ধরে শুরু হয়নি, সেটা 14ই ফেব্রুয়ারির পর থেকে স্কেজুল শুরু হয়ে যাবে এবং প্রত্যেকটা দল, যেটা 14টা দল যারা খেলতো প্রত্যেকেই খেলবে। এবং আরও একটা যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কোনো রকম কমার্শিয়াল পার্টনার ছাড়াই আইএসএল এই বছর অনুষ্ঠিত হবে গভর্নমেন্টের সহযোগিতায়। অর্থাৎ গভর্নমেন্ট এখানে সহযোগিতা করছে। বিষয়টা আমি খুলে বলছি কীরকমভাবে সহযোগিতাটা করছে। 25 কোটি টাকার সেন্ট্রাল পুল কন্ডাক্ট করা হয়েছে, যেখানে 10% ফান্ড আইএসএলের পক্ষ থেকে আসা হবে আর 30% ফান্ড আসবে কমার্শিয়াল পার্টনারের থেকে। বাট যেহেতু এখনও পর্যন্ত কোনো কমার্শিয়াল পার্টনার আমরা পাইনি, তাই এই 30%টাও দেবে এই মুহূর্তে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এই কথাটা বলেছে কল্যাণ চৌবে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যিনি প্রেসিডেন্ট। যাই হোক, আমি ওই মানুষটাকে নিয়ে বেশি কিছু বলছি না এই ভিডিওতে। আমি কোনো রকম রাজনৈতিক খুব বেশি এতে যেতে চাই না। বাট যেটা ফ্যাক্ট, যেটা নিউজ বেরিয়েছে, সেটা জাস্ট মনে হলো যে এটা বলাটা দরকার। বিষয়টা এভাবেই হবে। এবং এর সাথে আরও উনি যুক্ত করেছেন যেটা ইন অল দ্য আইএফএফ উইল গিভ 14 crore ফর আইএসএল অ্যান্ড অ্যাবাউট 3.2 crore ফর আই লিগ টিল উই ফাইন্ড আ কমার্শিয়াল পার্টনার। তো বেসিক্যালি এই মুহূর্তে আমাদের দেশের স্পোর্টস অথরিটি আইএসএলকে একটা টেম্পোরারি সলিউশন দিয়েছে। যেটা টেম্পোরারি বলছি তার কারণ এই মুহূর্তে আইএসএলের কাছে কোনো স্পন্সর নেই। গভর্নমেন্টের হেল্পে তারা খেলছে এবং খেলবে, এবং নতুন কোনো কোম্পানি যখন স্পন্সর তারা পাবে, সেই জায়গা থেকে তারা কিভাবে পরবর্তী আইএসএল অর্গানাইজ করবে, কিভাবে আলটিমেট নেক্সট ম্যাচগুলো কিভাবে অর্গানাইজ হবে, প্লেয়াররা কীরকম স্যালারি পাবে, কীরকম সুযোগ সুবিধা পাবে, সব কিছুই ভীষণভাবে আনসার্টেন হয়ে রয়েছে। গভর্নমেন্টের সহযোগিতাতে তারা যেই সাহায্যটা পাচ্ছে, আলটিমেট সেটা টেম্পোরারি। লং টার্ম সলিউশন কিভাবে হবে, এটা এখনও পর্যন্ত অনিশ্চয়তাতেই রয়েছে। এবং আরও একটা বিষয় যেটা আমি অ্যাড করতে চাইব, ইন্ডিয়ান ফুটবলের এই মুহূর্তে যেই সিচুয়েশান রয়েছে, একটা লাইন ইন্ডিয়ান ফুটবলের জন্য পারফেক্ট: ইন্ডিয়ান ফুটবল ডিড নট লুজ ইটস ট্যালেন্ট, ইট লুজ ইটস ডাইরেকশন। যাই হোক, আইএসএল আবার আশা করছি শুরু হবে খুব তাড়াতাড়ি। ঘোষণা অলরেডি হয়ে গেছে, 14ই ফেব্রুয়ারির পর থেকে হয়তো শিডিউল শুরু হয়ে যাবে। তখন আমরা আরও বিভিন্ন খেলা এবং খেলোয়াড়দের নিয়ে আবারও আলোচনায় ফিরে আসবো, আবারও ভালো কিছু হয়তো আলোচনা করতে পারবো। বাট আই হোপ ইন্ডিয়ান ফুটবল এবং আইএসএল অনেক অনেক ব্রাইট কোনো ফিউচার নিয়ে আসুক আমাদের দেশের লোকাল প্লেয়ারদের জন্য। বিকজ আলটিমেটলি আমাদের দেশ একদিন বিশ্বকাপ খেলুক, এটাই আমাদের স্বপ্ন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের শনিবার ঠিক সন্ধ্যে 7টায় নতুন কোনো খেলা অথবা খেলোয়াড়দের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব স্টোরিজ বিহাইন্ড দ্য স্কোরবোর্ড।